মেসুত ওজিলকে মনে আছে? ওজিল ছিলেন জার্মান ফুটবলের গোল্ডেন জেনারেশনের অন্যতম মুখ। এমন তারকাকে কি সহজে ভোলা যায়? সৃষ্টিশীল পায়ে যেসব কীর্তি গড়েছেন তিনি, তাতেই ইতিহাসে চির অম্লান থেকে যাবে তার নাম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে তার নাম আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। 2010 বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। এরপর 2014 বিশ্বকাপে তিনি ছিলেন জোয়াকিম লোর দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই দলই ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জিতে ইতিহাস করে। কিন্তু যতটা আলোয় ভরা ছিল তার ক্যারিয়ার, শেষ অধ্যায়টি ছিল ততটাই অন্ধকার। প্রায় এক যুগ জার্মানির জার্সি গায়ে বিশ্ব ফুটবল শাসন করা এই ফুটবলারকে মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে হয়। আলো ঝলমলে তার ক্যারিয়ারের সমাপ্তি হয় বিতর্ক, অপমান ও অসংখ্য প্রশ্নের মধ্য দিয়ে। সহজ করে বললে শেষটা হয়েছে নোংরা রাজনীতির শিকার হয়ে। আধুনিকতার জয়গান গাওয়া জার্মানির বর্ণবাদী বৈষম্যের কবলে পড়ে জার্মান ফুটবল নিজেদের ব্যর্থতা ঢাকতে খলনায়ক বানায় মেসুত ওজিলকে। তাকে বিদায় হতে হয় 10-এর বোঝা মাথায় নিয়ে। যেখানে তারা গুটির চাল বানায় ওজিলের ধর্মের প্রতি দুর্বলতাকে। তুর্কি অভিবাসী পরিবারে জন্ম নেওয়া আর মুসলিম হওয়াটাই যেন ওজিলের অপরাধ। ঘটনাটা গত 2018 বিশ্বকাপের। রাশিয়া অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মাথা নিচু করে রাশিয়া ছাড়তে হয় জার্মান দলকে। আগের আসরের চ্যাম্পিয়নরা উঠতে পারেনি শেষ 16তেও, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন বাজে পারফরমেন্সের প্রতিক্রিয়ায় আগুন জ্বলে ওঠে সমর্থকদের মনে। রাস্তায় নেমে আসে তারা। বিক্ষুব্ধ সমর্থকরা এক হয়ে বিক্ষোভ শুরু করে জার্মান ফুটবলের বিপক্ষে। ফলে তখন দায় এড়াতে লজ্জাজনক চাল চালে জার্মান ফুটবল। দর্শক, এখানে ছোট্ট একটা ঘটনা মনে করিয়ে দিই। 2018 সালের বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ওজিলের একটি ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক। ছবিটি রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনা আরও তীব্র হয়, অথচ পুরো দলের ব্যর্থতার দায় যেন একাই বহন করতে হয় ওজিলকে। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিজয়ের পর সব দোষ এসে পড়ে ওজিলের ঘাড়ে। জার্মান সমর্থক থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই প্রকাশ্যে ওজিলকে ব্যর্থতার জন্য দায়ী করতে থাকেন। তার আঘাত করতে থাকেন ওজিলের ধর্মীয় অনুভূতিতে, আক্রমণ করতে থাকেন তার পিতৃ পরিচয় লক্ষ্য করে। এমনকি শরণার্থী ও বেঈমানও বলা হয় তাকে। যে অপমান সহ্য করতে পারেননি ওজিল, টুইটারে হঠাৎ ঘোষণা দেন অবসরের। সেই সাথে উগরে দেন তার ভেতরের ক্ষোভ, দুঃখ, অপমানের জ্বালা। একই সাথে জার্মানের হয়ে তার আবেগ, অনুভূতি, ভালোবাসার কীর্তির কথাও তুলে ধরেন। বলেন, আমি জন্মের পর থেকে একটা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। আমি ট্যাক্স দেই জার্মানিতে, আমার চ্যারিটেবল ট্রাস্টের কাজ হয় জার্মানিতে, কিন্তু তারপরেও জার্মানি আমাকে আপন করে নিতে পারল না, কারণ আমি মুসলিম বলে। মুসলিম হয় তার প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ দাবি করে ওজিল বলেন, যখন আমি দেশের হয়ে জিতেছি তখন আমাকে বলা হয়েছে জার্মান, কিন্তু যখন হেরেছি তখন বলা হয়েছে আমি অভিবাসী। তিনি বলেন, এই দেশের জন্য আমি আমার সবটা নিংড়ে দিয়েছি। দলের ব্যর্থতার যন্ত্রণা বাকিদের মতো আমার কাছেও এক, কিন্তু আমাকে সব দায় নিতে হলো। এত অপমান সহ্য করে আর জার্মানির জার্সি আমি পরতে পারবো না। আর সেই টুইটে জার্মান ফুটবলের সাথে সম্পর্ক শেষ হয় ওজিলের। সম্পর্ক ছেদ হলো জার্মানির জার্সি যেসব কীর্তি করেছেন, সম্পর্ক ছেদ হলো জার্মানির জার্সিতে যেসব কীর্তি করেছেন ওজিল, তা কি মুছে দিতে পারবে ইতিহাস থেকে? 2014 বিশ্বকাপে তিনি ছিলেন জার্মান দলের মাঝ মাঠের ভরসা। বিশ্বকাপ এনে দেন দেশকে। জার্মানির 5 বারের বর্ষসেরা ফুটবলারের কীর্তি আছে ওজিলের। এমনকি 2010 বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। এবার আসা যাক জার্মানির ভাগ্যের নির্মম পরিহাসের অধ্যায়। ওজিলের বিদায়ের পর কি বদলেছে তাদের গল্প? উত্তরটা পরিসংখ্যানই দিচ্ছে। ওজিল জার্মানির হয়ে যে 3টি বিশ্বকাপ খেলেছেন, 2010, 2014, 2018, সেই 3 আসরে জার্মানি মোট 12টি ম্যাচে জয় পায়, 1টি ম্যাচ ড্র করে। এর মাঝে একবার বিশ্বকাপ শিরোপাও জেতে আর একবার তৃতীয় স্থানে ওঠে। অন্যদিকে ওজিলের অবসরের পর অনুষ্ঠিত 2 বিশ্বকাপ, 2022 ও 2026 মিলিয়ে জার্মানির জয় মাত্র 3টি। 2022 সালে কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এবার 2026 বিশ্বকাপেও তাদের কপাল পড়েছে। নকআউট পর্ব উঠলেও রাউন্ড অফ 32-এ প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে
হেরে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। অর্থাৎ ওজিলের বিদায়ের পর টানা 2টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মান ফুটবল। অবশ্য ফুটবল কখনোই একজন খেলোয়াড়ের খেলা নয়। একটি দলের সাফল্য বা ব্যর্থতার দায় একজনের কাঁধে চাপানো যায় না। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে খেলোয়াড়কে 2018 সালের ব্যর্থতার অন্যতম মুখ বানানো হয়েছিল, তার বিদায়ের পরও কেন জার্মানির বিশ্বকাপ পারফরমেন্স আরো নিম্নমুখী হলো? কথায় আছে না, ইতিহাসের সবচেয়ে বড় আদালত সময়। সে সময় একদিন জার্মানিকে উপলব্ধি করাবে ওজিল কে ছিলেন, কি ছিলেন। হয়তো এখনই অনেক উপলব্ধি করতে শুরু করেছেন। জার্মান ফুটবল তাকে খলনায়ক বানাতে চাইলেও তিনি নায়ক হয়েই আছেন। কেননা মাঠের বাইরেও মেসুত ওজিল ছিলেন আরেক রকমের নায়ক। 2014 বিশ্বকাপ জয়ের বোনাসের পুরো অর্থ তিনি দান করেছেন অসুস্থ শিশুদের চিকিৎসায়। গাজা, ব্রাজিল, সিরিয়া, সোমালিয়া, রোহিঙ্গা শরণার্থী মানুষের কষ্ট যেখানে সেখানেই পৌঁছেছে তার সহায়তার হাত। নিজের বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন শরণার্থী শিবিরের 1 লাখ মানুষের সাথে। সব মিলিয়ে ওজিল এখনো জায়গা নিয়ে আছেন সবার মনে।